প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হুজুর 500 খলিফা 500 বছর পরে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম পুরা একলা কাটা জঙ্গলে পরিণত হয়েছে। জঙ্গলের ভিতরে একজন ব্যক্তিকে দেখলাম কাঠ সংগ্রহ করে। জিজ্ঞেস করলাম, কাঠুরিয়া কত বছর তুমি কাঠ সংগ্রহ করো? এখানে না একটা সুন্দর শহর ছিল? কাঠুরিয়া বললেন, বলো কি তুমি? আল্লাহর বান্দা, কি বলো তুমি? এখানে তো আমিও জঙ্গল দেখলাম, আমার আব্বা জানো কাঠুরিয়া ছিল, আমি নিজেও কাঠুরিয়া, আমার বাবাও কাঠ কেটেছে জঙ্গলে, আমি নিজেও এই জঙ্গলে কাঠ কাটতেছি। বলো কি? এখানে তো জঙ্গলই আমি দেখেছি, আমার জন্মের পর থেকে জঙ্গল দেখি। হযরত খিজির বললেন, খলিফা ওই রাস্তা দিয়ে ঠিক 500 বছর পরে আমি আবার যাইতেছিলাম। যাওয়ার পরে আমি আরো আশ্চর্য হলাম, দেখলাম 500 বছর পরে ওই জায়গাটা আমার আল্লাহ একেবারে বিরান মরুভূমি বানিয়ে দিয়েছে। শুধু মরু আর মরু, বানু আর বানু। আমি আশ্চর্য হলাম, দেখলাম একজন বান্দা মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে যায়, কি যেন সংগ্রহ করে। জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা, এখানে মরুভূমি কবে হলো? এখানে না জঙ্গল ছিল? বলে, বলো কি? এই মরুভূমির মধ্যে আনু বসবাস করে, আনু বেদুইন। আমার আগে আমার আব্বা জানো বেদুইন ছিল, আমি নিজেও বেদুইন, আমার আব্বা জানো বেদুইন ছিল। জন্মের পর থেকে আমরা মরুভূমির মধ্যে বেড়ে উঠেছি। বলো কি আল্লাহর বান্দা, এটা তো আগে থেকে মরুভূমি জঙ্গল, আবার তুমি কোন জায়গা পাইলা? হযরত খিজির আলাইহিস সালাম বলেন, খলিফা আমি আশ্চর্য হলাম, আবার 500 বছর পরে ওই রাস্তা দিয়ে আবার যাইতেছিলাম। 500 বছর পরে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি বিরাট বড় নদী, সাগরের মতো পানি আর পানি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য বলছি 500 বছর আগে এখানে উলু উলু হতো, এই তন্তরে 500 বছর আগে উলু উলু হতো। 500 বছর পরে এখানে এখন আজান হয়, বাকি 500 বছর পরে কি হবে আমরা জানি না। এই জন্য আমাদের কবর নিশ্চিহ্ন হয়ে যাবে। বলেন তো আপনারা 500 বছর আগের একটা কবর আপনাদের অঞ্চলে দেখাই দেন তো। 500 বছর আগের একটা কবর আপনারা দেখান। 500 বছরে যার 100 বিঘা জমি ছিল, 500 বিঘা জমি ছিল, 1000 বিঘা জমি ছিল, জমিদার ছিল, রাজা ছিল, আমির ছিল, ওমরা ছিল, নায়েবে আমির ছিল, নায়েবে জমিদার ছিল, নায়েবে বাদশা ছিল, বাদশাদের প্রতিনিধি ছিল, তাদের কবর কোথা? এ বাংলাতে তো সালতানাত ছিল, নবাবী ছিল, ব্রিটিশ ছিল, তারপরে মুঘল ছিল, এরপরে বহু রাজা ধীরাজ রাজা বাদশারা ছিল। বলেন তাদের কবর কোন জায়গায় আছে? দেখার নাই। 700 বছর আগে কবর কোথায় আছে? এই যে বাংলাদেশের কত প্রত্যন্ত অঞ্চলে জমিদার ছিল, আজকে জমিদারদের ঠিকানা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ঠিক 500 বছর পরে আমাদের কবর নিশ্চিহ্ন হবে। এই দুইটা জিনিস আমাদেরকে কবর নিতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। কথা বলেন ঠিক না বেঠিক? এর বাহিরে যা চিন্তা করবেন সব বৃথা, যা চিন্তা করবেন সব বৃথা, এর বাহিরে যা চিন্তা করবেন সব বৃথা। ঈমান আমল, ঈমান আমল, বাহিরে যা চিন্তা করবেন সব বৃথা। এই জন্য ইমাম আমল দুইটা জিনিস নিয়ে যান। ইমাম হুসেন কারবালায় মাথা নত করতে পারতেন, তার ছোট্ট বাহিনী নিয়ে ইয়াজিদের সামনে সারেন্ডার করতে পারতেন, কিন্তু এই মুহররম মাসের 10 তারিখে ছেলে হারাইলেন, কন্যা হারাইলেন, স্ত্রী হারাইলেন, সন্তানদেরকে জুদা করলেন, আত্মীয়রা শহীদ হলো, ভাতিজারা শহীদ হলো, ভাগিনারা শহীদ হলো, বংশের মানুষ শহীদ হলো, বন্ধুবর্গ শহীদ হলো, সাথীরা শহীদ হয়ে গেল, দেশের মানুষ শহীদ হলো, আত্মীয় স্বজন শহীদ হয়ে গেল। তারপরও তিনি মাথা নত করেন নাই, কারণ তিনি যদি মাথা নত করতেন এই উম্মত মিথ্যার সামনে, বেঈমানের সামনে, মুনাফিকের সামনে চিরজীবন মাথা করত। উনি মাথা উঁচু করেছিলেন বিধায় এখনো মুসলমান মাথা উঁচু করে থাকে। কথা বলেন ঠিক না? যিনি অনেক মানুষের ভিড়, এই তন্তর বাস স্ট্যান্ড থেকে হাজার হাজার মানুষের ভিড়ে আল্লাহ আপনাকে বাছাই করলেন, যাচাই করলেন, পছন্দ করলেন, আলাদা করলেন, আর আল্লাহ শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে বসাই দিলেন। বলেন আপনারা খুশি না বেজার? এই কথা বলা যাবে না, এই আমার দিকে তাকে থাকতে বাবা,
যারা ছাত্র আছো, মাদ্রাসার ছাত্ররা আমার দিকে তাকাও, সুন্দর মতো বসো, রিল্যাক্সে বসো, আরামে বসো, আরামে বসো, অসুবিধা নেই, আরামে বসো, সুন্দর মতো বসো। হ্যাঁ, ঠিক আছে? আমার দিকে তাকায় দেখতে হবে। ওয়াজ শেখা লাগবে না, তোমরা ভবিষ্যতে ওয়াজ করবা, ঠিক আছে নি? ভবিষ্যতে কি করবা? ওয়াজ করতে হলে ওয়াজ শুনতে হবে, শিখতে হবে। তোমাদের এই বয়সে আমরা মাহফিলে বসে বসে ওয়াজ শুনতাম, শুনতে শুনতে বক্তা হয়েছি। বক্তা একদিনে হওয়া যায় না, অনেক দিন লাগে, অনেক সময় লাগে। একজন পুলিশ অফিসার একদিনে বড় অফিসার হয় না, ধীরে 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 হয়। একজন প্রিন্সিপাল একদিনে প্রিন্সিপাল হয় না, ধীরে 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 হয়। একজন মুহাদ্দিস একদিনে মুহাদ্দিস হয় না, সে ধীরে 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 হয়। একজন সেনাপ্রধান একদিনে হয় না, সে ধীরে 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 হয়। একজন সরকারি বড় অফিসার একদিনে হয় না, সে ধীরে ধীরে ধাপ অতিক্রম করে। একজন ব্যবসায়ী একদিনে 1000 কোটি টাকার মালিক হয় না, ধীরে ধীরে ব্যবসা করতে করতে অনেক বড় ব্যবসায়ী হয়। একদিনে হওয়া যায় না, ধীরে ধীরে হইতে হয়। তা আমাদের দেশে জেলেরা মাছ মারে না? মারে। আচ্ছা বলেন, জেলের এই জালের ভিতরে সব মাছ কি পড়ে না কিছু মাছ ছুটে যায়? কিছু মাছ ছুটে যায়, কিছু মাছ জালে আসে, কিছু মাছ ধরা পড়ে। তো আল্লাহ আমাদেরকে এই অঞ্চল থেকে বাছাই করলেন, বাছাই করে আল্লাহ আমাদেরকে আজকে সোহাদায়ে কারবালার মাহফিলে বসাই দিছে। এটা আল্লাহর দয়া এবং আমাদের তাকদীর। একসাথে বলা যাবে না মারহাবা? আবার বলি, আল্লাহ আমাদেরকে বাছাই করলেন, বাছাই করে আল্লাহ আমাদেরকে পছন্দ করলেন, পছন্দ করে আল্লাহ আমাদেরকে তার বেহেশতের বাগানের ভিতরে বসিয়ে দিলেন। মনোযোগ দিবেন, সারা পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 800 কোটি, 600 কোটি অমুসলিম, 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানের মাত্র দেশ আছে 57টা, বাদ বাকি যত দেশ আছে সব অমুসলিম কান্ট্রি। পৃথিবীর এমনও দেশ আছে যেখানে একটাও মসজিদ নেই, যেমন উত্তর কোরিয়া। এখানে আপনি মাথা কুটে মরলেও একটা মসজিদও খুঁজে পাবেন না, সারা উত্তর কোরিয়াতে একটা মসজিদও নেই। আপনি যদি স্পেনে যান, একসময় অনেক স্পেন মুসলমানরা শাসন করত, এখন আপনি মসজিদ পাবেন না। আপনি যদি নরওয়েতে যান, সুইজারল্যান্ডে যান, পৃথিবীর বহু অঞ্চলে আছে হাজার হাজার কিলোমিটার ব্যাপী কোনো মসজিদ পাবেন না। তা আল্লাহ তন্তরী বাস স্ট্যান্ডে আমাদের জন্য একটা মসজিদ কবুল করলেন, আর আমাদেরকে আল্লাহর ঘরের ভিতরে বসাই দিলেন। এই দয়াটা কার? একসাথে বলেন কার? পৃথিবী 2টা মেরুতে বিভক্ত, একটা হচ্ছে আমেরিকান মেরু আর একটা হচ্ছে রুশিয়ান মেরু। মনে রাখবেন, পৃথিবী শক্তিতে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ন্যাটো আর একটা সোভিয়েত ইউনিয়ন। যদিও এটা ভেঙে গেছে, কিন্তু 2 ভাগে পৃথিবীর শক্তি বিভক্ত। 2 দলই চায় পৃথিবী শাসন করতে, 2 গ্রুপ চায় তারা পৃথিবী শাসন করুক, পৃথিবীর কর্তৃত্ব তারা দিক। মনোযোগ দিবেন, সবাই মাতব্বর হতে চায়। বর্তমান যিনি শক্তিশালী প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট পুতিন, ভ্লাদিমির পুতিন। আরেকজন আছে প্রেসিডেন্ট ট্রাম্প। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে তাদের কি কোনো পোশাক থাকবে না? একসাথে বলে থাকবে? কিয়ামতের ময়দানে তাদের কি কোনো দাম আছে? 4 পয়সাও? জোরে বলেন, 4 পয়সাও? বলে কেন নাই? ঈমান নাই। একসাথে বলেন, কি নাই? ঈমান নাই। পৃথিবীর অনেক বড় বিজ্ঞানী, আল্লাহর দরবারে 4 পয়সাও দাম নাই। বলে কেন নাই? ঈমান নাই। আপনাকে বুঝে যেতে হবে। আমি অল্প কিছু কথা বলব এবং কিছু গুরুত্বপূর্ণ কথা, তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদেরকে আল্লাহ কেন এর ভিতরে নিয়ে আসবে, কেন এটা আল্লাহর দয়া, বুঝে যেতে হবে। আচ্ছা বলেন তো, পৃথিবীর সূর্য উঠায় কে? 1 সেকেন্ড পরে সূর্য উঠানোর মতো কোন সক্ষমতা সারা পৃথিবীর শক্তির আছে? আচ্ছা বলেন তো, পৃথিবীতে শীত দেয় কে? পৃথিবীর সমস্ত জ্ঞান যদি একত্রিত হয়ে চিন্তা করে যে আমরা শীতকালে গরম দেব, পারবে? তাহলে আমরা অসহায় কার কাছে? আল্লাহর কাছে আমরা অবশ্যই অসহায়, কিন্তু এই কথাটা আমরা ভুলে যাই।
আমরা অবশ্যই আল্লাহর কাছে অসহায়। আমরা এই কথাটা বেমালুম ভুলে যাই। অনেক বড় অসহায় আমরা। এই জন্য আল্লাহ বলেন, হুজুর আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক। আপনি আরো বলে দেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। সমগ্র সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী। প্রিয় উপস্থিতি, বাতাস যিনি প্রবাহিত করেন তিনি আল্লাহ। আমাদের দেশে এখন গরমও না শীতও না, বৃষ্টির কারণে আবহাওয়া মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। ঠিক একইটাই ইউরোপে চলে যান, একেবারে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রায়, অথচ আবার শীতকালে সেখানে -ডিগ্রি নিচ পর্যন্ত তাপমাত্রা থাকবে, প্রচন্ড বরফ পড়ে। এখন প্রচন্ড গরম পড়তেছে, তখন প্রচন্ড বরফ পড়ে। একই পৃথিবী। উত্তপ্ত মরুভূমির ভিতরে গেলে আপনি সব শুকিয়ে আসবে, প্রচন্ড গরম। আবার রাত্রিবেলা আপনাকে শীতে শরীর কাঁপিয়ে দেবে। একই মরুভূমিতে দিন একরকম, রাতে আর একরকম। বৈচিত্র্যের মালিক না। আওয়াজ জোরে দিতে হবে, আস্তে দিলে হবে না। একসাথে বলেন কে কে। আমরা ফিরে চলে যাব কার কাছে? তাতে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। তন্তরে এখানে মসজিদ 100 বছর আগে ছিল না, কথা ঠিক আছে কিনা? এখানে 100 বছর আগে মসজিদ ছিল না, অথবা 500 বছর আগে এই অঞ্চলে পূজা হতো। আবার বলি, 500 বছর আগে এই অঞ্চলে কি হতো? পূজা হতো। 500 বছর পরে এইখানে কি হচ্ছে? আজান হচ্ছে, ওয়াজ হচ্ছে। বাকি 500 বছর পরে এখানে জঙ্গল হতে পারে, বাকি 500 বছর পরে এখানে মরুভূমি হতে পারে, বাকি 500 বছর পরে এখানে জনমানবহীন হতে পারে, বাকি 500 বছর পরে এখানে খ্রিস্টান অধ্যুষিত হতে পারে। আমরা কেউ জানি না। পৃথিবী বিখ্যাত বাদশা ছিলেন খলিফা আল মামুন। তিনার রাজ দরবারে একজন যুবক ছিল, সে বড় আল্লাহ ওয়ালা ছিল, খুব আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিল। তার সাথে মাঝে মধ্যে হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কথা বলতেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কি আপনাদের কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা আশ্চর্য মনে হবে, আশ্চর্য মনে হবে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে কথা বলছেন। হযরতে খলিফা আল মামুন তিনি জানতে পারলেন খিজির আলাইহিস সালাম ওই যুবকের কাছে মাঝে মধ্যে আসে। খিজির আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য খলিফা আল মামুন চিন্তায় পড়ে গেলেন। যুবকের কাছে যা বললেন, যুবক তুমি আল্লাহর বুজুর্গ বান্দা, আমি জানি তোমার কাছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। যুবক রে, মেহেরবানি করে একটা বারের জন্য খিজির আলাইহিস সালামের সাথে আমার কথা বলায় দাও। যুবক বললেন, হুজুর, বাদশা খলিফাতুল মুসলিমিন খিজির আলাইহিস সালাম যদি ইজাজত দেয় তাহলে কথা বলতে পারবেন, উনি ইজাজত না দিলে আমার পক্ষে সম্ভব না খিজির আলাইহিস সালামের সাথে আপনার কথা বলায় দেওয়া। মনে রাখবেন, পৃথিবীতে আদম জাতির মধ্যে একজন বেশি হায়াত পেয়েছিলেন, তিনি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জন্ম কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে, আবার কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের পরে। হযরত ইমাম ইবনে কাসির আল বাদায়ের ভিতরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা লিপিবদ্ধ করেছেন, ওনার জীবনী পর্যালোচনা করতে যে আমি দেখলাম খিজির আলাইহিস সালাম ছিলেন হযরতে বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহর উজির। বাদশা যুলকারনাইনকে পৃথিবীর মধ্যে 4 জন বাদশা তাম দুনিয়া শাসন করেছিল। একজন বাদশার নাম বাদশা নমরুদ, তাম পৃথিবী সে শাসন করেছিল। আর একজন বাদশার নাম বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ, তাম দুনিয়া যিনি শাসন করেছিলেন।
বাদশা জুলকারনাইনের পরে আরেকজন বাদশা দুনিয়া শাসন করেছিলেন, তিনি সুলাইমান আলাইহিস সালাম। এবং জুলকারনাইন সুলাইমান আলাইহিস সালামের মাঝখানে আরেকজন বাদশা দুনিয়া শাসন করেছিলেন, তার নাম বখতেনসর। তথ্য দিলাম, পৃথিবীর সবার আগে সারা পৃথিবীর বাদশা নমরুদ, নমরুদের পরে পরেই সারা পৃথিবীর বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ। তিনি পৃথিবীর যেখানে সূর্য উদয় হতো, সূর্য উদয়ের দেশের নাম কি বলতে পারবেন? জাপান। জাপান সাগরের শেষ সীমানায় যেখান থেকে সূর্য উঠে, সেই শেষ সীমানা পর্যন্ত সফর করেছিলেন বাদশা জুলকারনাইন। পৃথিবীর পশ্চিম দেশ যেখানে সূর্য ডুবে যায়, আটলান্টিক মহাসাগরে, সেই মহাসাগরে যে সূর্য ডুবে যায়, সেই ডুবার অস্তমিত শেষ পর্যন্ত জুলকারনাইনকে আল্লাহ সফর করিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আশ্চর্য মনে হচ্ছে না যে আধুনিক বিজ্ঞানে যেটা সম্ভব হলো না, সেটা হাজার হাজার বছর আগে জুলকারনাইনকে দিয়ে আল্লাহ সম্ভব করাই দিয়েছিলেন। এটা আশ্চর্য মনে হয়, কিন্তু কথা সত্য। হযরতে জুলকারনাইনের উজির ছিলেন হযরতে খাজা খিজির আলাইহিস সালাম। জুলকারনাইনের পরে কত নবী দুনিয়াতে আসলো। একেবারে ঈসা রুহুল্লাহর আগে মুসা নবী দুনিয়াতে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে হযরত খিজির আলাইহিস সালামের দেখা হলো একেবারে দুই সাগরের তীরে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। দুই সাগরের মিলন স্থানে খিজির আলাইহিস সালামের সাথে মুসা কালিমুল্লাহর দেখা হলো হাজার হাজার বছর পরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনেন, আমি আপনাকে ইতিহাসের পর্যালোচনা দিয়ে তথ্য দিতেছি। উনি উজির হলেন বাদশা জুলকারনাইনের। বাদশা জুলকারনাইন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের হাতে কালেমা পড়ছিলেন। বাদশা জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কালেমা পড়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নমরুদ ধ্বংস হয়েছিল। নমরুদের পরে বাদশা জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কালেমা পড়েছিলেন। তার উজির হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে সেই জামানার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হাজার 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 লক্ষ লক্ষ নবী পার হলো। লক্ষ লক্ষ নবী পার হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসে খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুই সাগরের মিলনস্থান, যেখানে এক সাগরের পানি আরেক সাগরের পানির সাথে মিশে না, এক সাগরের পানি আরেক সাগরের পানির ভিতরে যায় না, একটা স্বচ্ছ পানি আর একটা ঘোলা পানি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন, আরো জোরে। এখন প্রশ্ন, মারাজাল বাহরাইনি আবিষ্কার করেছে বর্তমানে বিজ্ঞানীরা হয়তো 100 বছর, কিন্তু 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দুই সাগরের মিলনস্থান। এই সাগরে এই সাগরের ভিতরে যায় না, এই সাগরে এই সাগরের ভিতরে যায় না। ঘোলা পানির সাগর স্বচ্ছ পানির ভিতরে যায় না, স্বচ্ছ পানির সাগর ঘোলা পানির ভিতরে আসে না। এই প্রাচীর, এই সীমানা আমরা দিছি না আল্লাহ দিছে? কে দিছে? তাহলে আমরা কার আইনে চলি? এখানে আমাদেরকে কে এনেছে? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে ভাগ্য ভালো না খারাপ? না না, একসাথে বলেন ভালো না খারাপ? ভালো। অনেকে ভাবতেছেন দূর এখানে যায় বসে কি করলাম। আজকে কিছু তথ্য আপনাদেরকে শোনাইলাম। তাহলে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়া স্বাভাবিক। যে কোনো আল্লাহর ওলির সাথে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হতে পারে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত খলিফা বললেন, যুবক আপনি মেহেরবানি করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুরোধ করে দেন তিনি যেন আমার সাথে দেখা করেন, আমার সাথে কথা বলেন। যুবক বলেন, হুজুর আমি অনুরোধ করে দেখতে পারি, যদি খিজির আলাইহিস সালাম রাজি হয় তাহলে আমি আপনাকে বলবো। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যুবক বললেন, হুজুর আপনার সাথে খলিফা একটু কথা বলতে চায়, যদি অনুমতি দেন দয়া করে।
খিজির আলাইহিস সালাম অনুমতি দিলেন, খলিফা আল মামুন তার সাথে কথা বলতে গেলেন, কিন্তু কথা হবে পর্দার আড়ালে। খিজির আলাইহিস সালামকে খলিফা সালাম দিলেন, সালামের জবাব দেওয়ার পরে বললেন, খলিফা কি বলতে চান বলেন। বলে, হুজুর আমি আপনার জীবনী শুনেছি, আপনার কথা শুনেছি, আপনার কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু আপনি কি দয়া করে বলবেন আপনার জীবনে কোনো আশ্চর্য ঘটনা, আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কি কোনো আশ্চর্য ঘটনা আপনি দেখেছেন, যেই ঘটনা আপনি আমার কাছে দয়া করে বলবেন, যাতে আল্লাহর প্রতি আমার ইয়াকিন বেড়ে যায়, আল্লাহর প্রতি যাতে আমার বিশ্বাস কেন মজবুত হয়, সেই জন্য আপনি দয়া করে একটা ঘটনা আমাকে শোনান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ ও রব, আপনি আমাকে কিছু নিদর্শন দেখান। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম বলেন, আর রব আমি তো মনে প্রাণেই বিশ্বাস করি, কিন্তু কিছু নিদর্শন যদি আপনি দেখান তাহলে অবশ্যই আপনার প্রতি আমার বিশ্বাস ইয়াকিন আরো মজবুত হবে। এই জন্য পৃথিবীর মানুষকে আল্লাহ মাঝে মধ্যে দেখায়, বন্যা দেখায়, সাইক্লোন দেখায়, ভূমিকম্প দেখায়, টর্নেডো দেখায়, এরপরে ভূমিধস দেখায়, বিভিন্ন রোগ ব্যাধি আল্লাহ দেখায়, দেখায় দেখো পৃথিবীবাসী আমি রব্বুল আলামিনের শক্তি কত শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত খিজির বললেন, বামুন খলিফা আল মামুন শুনেন, আমি পৃথিবীর একটা জনপদ দিয়ে আমি আসতেছিলাম, জনপদ দিয়ে আসার সময় আমি দেখলাম সুন্দর মনোরম চমৎকার একটা শহর দেখা যায়, সুন্দর মনোরম চমৎকার একটা শহর দেখা যায়। সুন্দর এই মনোরম শহর দেখে, এই সুন্দর চমৎকার শহর দেখে আমি বললাম, হায় রব, এত সুন্দর শহর আমি দেখলাম, তুমি আমাকে দেখাইলাম। ঠিক ওই রাস্তা দিয়ে আমি খিজির আলাইহিস সালাম 500 বছর পরে যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাবার সময় আমি লক্ষ্য করলাম সেটা শহর আর নাই, সেটা বিরাট বড় জঙ্গল হয়ে গেছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কত বছর পরে? 500 বছর। এই আমার দিকে তাকান, ঢাকা শহরের বয়স কত বুঝেন নাই? ঢাকার রাজধানীর ঢাকা শহরের বয়স কত? 1971 সালে বাংলাদেশ শহর হয়েছে, তারপরে সেটা রাজধানী হয়েছে। তারপরে এই রাজধানী এমন এক রাজধানী হয়েছে, আমাদের দেশে চোর বাটপাড়া এমন ভাবে যে এখানে পেশাব বুড়িগঙ্গা নদীতে আসে না, পেশাব করলে এটা বাইতে থাকে, বৃষ্টি নামলে পানি বাইতে থাকে। কি এক রাজধানী আমাদের, বাপরে বাপ, কি এক রাজধানী আমাদের। এই সব রাজধানীতে ঘুরলেও মাঝে মধ্যে চিন্তায় পড়বেন যে এই রাস্তাতে যে হাঁটতেছি নিরাপত্তা আছে কিনা, কোন সময় ব্যাগ টান দিবে না, কোন সময় ছুরি ধরবে, তার কোনো স্টেশন নাই।
রাজধানী আমাদের। শোনেন আপনারা, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের রাজধানী বৃহত্তম একটা শহরের নাম ঢাকা। এর চাইতে বড় শহর তো আর বাংলাদেশে নেই। সবচেয়ে বড়, একেবারে বেশি বড় শহর এবং বেশি জনগণের শহর। 1 কোটি মানুষ একটা শহরে বাস করে। তার জীবন ব্যবস্থার কথা শুনলে আপনার গা শির উঠবে। এই 50 বছর বয়সে ঢাকা শহরের মোটামুটি একটা পর্যায়ে, 100 বছরই দল্লা, মোটামুটি পর্যায়ে 100 বছর এই ঢাকা শহরে মোটামুটি। আচ্ছা বলেন তো, এই শহরটা নিশ্চিহ্ন করে দিতে আল্লাহর মাত্র কুন ফায়াকুন লাগবে। কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাবে। মাত্র 1 মিনিটে 12 স্কেলের একটা ভূমিকম্প দিয়ে লাড়া দিবে। 1 মিনিটের ভিতরে 1 কোটি মানুষ জায়গায় বেড়ে। 1 মিনিট 12 স্কেলের একটা ভূমিকম্প লাড়া দিবে, শুধু 1 মিনিট লাড়া ছাড়া দিবে। 1 মিনিট 30 সেকেন্ড লাড়া ছাড়া দিবে। 30 সেকেন্ড লাড়া ছাড়া দেওয়ার পরে 1 কোটি মানুষ মারা যাবে। এত পরিমাণে বিল্ডিং ভাঙবে যে আপনি ঢুকতেও পারবেন না, বের হইতে পারবেন না। উদ্ধার করে তো দূরের কথা, 3 দিন পরে লাশ থেকে গন্ধ আসবে। ওই গন্ধে, রক্ত বসা গন্ধে মানুষ ভিতরে যাইতে পারবে না, আসতেও পারবে না। বাদ বাকি 2-1টা যা আহত থাকবে ওইটা পরে মরে থাকবে, চিকিৎসাও দিতে পারবে না। কে চিকিৎসা, কারে চিকিৎসা দিবে? ডাক্তারও পরে মরে রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা পরে রয়েছে, পুলিশরাও পরে রয়েছে, পাবলিকও পরে রয়েছে। কি কথা বোঝেন নাই মনে হয়? বাংলাদেশে একটা প্লাজা ভাঙছিল, তার নাম রানা প্লাজা। সাভারের এক রানা প্লাজা ভাঙার পরে 1 মাস লাগছে রানা প্লাজা সরাইতে। কি দেশে বাস করে আপনি একটু চিন্তা করেন। 1 মাস লাগছে, 1 মাস। একটা বিল্ডিং সরাইতে, ঠিক করতে 1 মাস লাগছে। আর ঢাকা শহরে হাজার হাজার বিল্ডিং ভাঙলে ও কিয়ামতের আগ দিন পর্যন্ত পরিষ্কার হবে কিনা আমি জানি না। এই কথা কর না কেন? এটা বাস্তব পরিসংখ্যান, আমার চোখে দেখে পরিসংখ্যান। এই জন্য আমি শহরের ভিতরে যখন ঢুকি আর ফজরের নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তখন আল্লাহ রেখে, আল্লাহ ভূমিকম্প দিও না, বৃষ্টি দাও, তুফান দাও, এই খরা দাও, সাইক্লোন যা দাও, কিন্তু ভূমিকম্পটা আল্লাহ দিও না। কারণ ভূমিকম্প দিলে এই শহর শেষ, এই শহর শেষ। না রাস্তায় ঢুকতে পারবেন, না বেরোইতে পারবেন। 2টা বিল্ডিং করলে রাস্তা বন্ধ, একটা ব্রিজ ভাঙলে 6 মাস পর্যন্ত ব্রিজ পার হইতে পারবে না। যেমন একটা দেশ, আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার তন্তর থেকে শুরু করে যে রাস্তা নষ্ট হয়েছে, এটা ঠিক করতে কয়েক বছর চলে গেছে। কি কথা কথা কয় বছর গেছে? 6 বছর চলে গেছে। এখনো রাস্তায় টিকি 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 টিকি, এই ফাইতে ভ্যান দিয়ে এই ফাইতে ট্রাক পরে, ভ্যান পরে, সাইকেল পরে, আর আপনার নিজেরা হাইটে গেলেও উপরে পড়ার পাইতা। এই হলো আমার দেশ বাংলাদেশ। সরে সরে মাস্তুতো ভাই, একবারে সারা অঞ্চল, সারা দেশে এত পরিমাণে আমলা সামলা সরে ভরে গেছে যে সরের কারণে আমাদের তকদির নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না? কবে ভালো হবে আমি জানি না, তবে একটা ভূমিকম্প হওয়া লাগবে, ভালোই তো। হেদায়েতের জন্য দোয়া, এই 40 আমার জীবনের বহু বছর ধরে দোয়া করতেছি, কাজ হইতেছে না। আল্লাহ কবুল করে না। আমি শুধু দোয়া করি না, এদেশের নিপীড়িত সাধারণ মানুষ মসজিদে বসে দোয়া করে, আল্লাহ তাদের হেদায়েত দাও, কিন্তু হেদায়েত হইতেছে না। হেদায়েত হবে যে সময় কায়দা মতো বাটান চালানো আসবে, অথবা ভূমিকম্প দিয়ে এই জেনারেশন চিরতরে শেষ হয়ে যাবে। সেই সময় হয়তো পরিবর্তন, নতুন প্রতিনিধি, নতুন জনপ্রতিনিধি, নতুন ব্যক্তিত্ব আসবে, তখন হয়তো আমাদের ভাগ্যের পরিবর্তন হইতে পারে। কথা বল ঠিক কিনা? একবারে ভূমিকম্প দিয়ে সব শেষ হয়ে যেতে হবে একদিনে। এছাড়া তো ভাগ্যের কোনো পরিবর্তন আমরা দেখতেছি না 2 চোখ দিয়ে। আল্লাহ যদি করায়, তাছাড়া আর আমাদের আর কোনো রাস্তা নাই। তো খুব মনোযোগ দেন। এই দুঃখীপুরের কথা বলতেছি, ঢাকা শহর একটা ভূমিকম্প হলে শেষ। মাত্র 1 মিনিটের 12 স্কেলের একটা ধাক্কা দিবে, শেষ শেষ। আল্লাহ, এটা আমার রব, তিনি এই জন্য বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলে দেন तमाम মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নিয়ে চলে যাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালিকে মালিকে। প্রিয় উপস্থিতি হাজিরিন,
হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হুজুর 500 খলিফা 500 বছর পরে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম পোড়া একলা কাটা জঙ্গলে পরিণত হয়েছে। জঙ্গলের ভিতরে একজন ব্যক্তিকে দেখলাম কাঠ সংগ্রহ করে। জিজ্ঞেস করলাম, কাঠুরিয়া কত বছর তুমি কাঠ সংগ্রহ করো? এখানে না একটা সুন্দর শহর ছিল? কাঠুরিয়া বললেন, বলো কি তুমি? আল্লাহর বান্দা, কি বলো তুমি? এখানে তো আমিও জঙ্গল দেখলাম, আমার আব্বা জানো কাঠুরিয়া ছিল, আমি নিজেও কাঠুরিয়া, আমার বাবাও কাঠ কেটেছে জঙ্গলে, আমি নিজেও এই জঙ্গলে কাঠ কাটতেছি। বলো কি? এখানে তো জঙ্গলই আমি দেখেছি, আমার জন্মের পর থেকে জঙ্গল দেখি। হযরত খিজির বললেন, খলিফা ওই রাস্তা দিয়ে ঠিক 500 বছর পরে আমি আবার যাইতেছিলাম। যাওয়ার পরে আমি আরো আশ্চর্য হলাম, দেখলাম 500 বছর পরে ওই জায়গাটা আমার আল্লাহ একেবারে বিরান মরুভূমি বানিয়ে দিয়েছে। শুধু মরু আর মরু, বানু আর বানু। আমি আশ্চর্য হলাম, দেখলাম একজন বান্দা মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে যায়, কি যেন সংগ্রহ করে। জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা, এখানে মরুভূমি কবে হলো? এখানে না জঙ্গল ছিল? বলে, বলো কি? এই মরুভূমির মধ্যে আমিও বসবাস করে, আমিও বেদুইন। আমার আগে আমার আব্বা জানো বেদুইন ছিল, আমি নিজেও বেদুইন, আমার আব্বা জানো বেদুইন ছিল। জন্মের পর থেকে আমরা মরুভূমির মধ্যে বেড়ে উঠেছি। বলো কি আল্লাহর বান্দা, এটা তো আগে থেকে মরুভূমি জঙ্গল, আবার তুমি কোন জায়গা পাইলা? হযরত খিজির আলাইহিস সালাম বলেন, খলিফা আমি আশ্চর্য হলাম, আবার 500 বছর পরে ওই রাস্তা দিয়ে আবার যাইতেছিলাম। 500 বছর পরে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি বিরাট বড় নদী, সাগরের মতো পানি আর পানি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য বলছি 500 বছর আগে এখানে উলু উলু হতো। এই তন্তরে 500 বছর আগে উলু উলু হতো। 500 বছর পরে এখানে এখন আজান হয়। বাকি 500 বছর পরে কি হবে আমরা জানি না। এই জন্য আমাদের কবর নিশ্চিহ্ন হয়ে যাবে। বলেন তো আপনারা 500 বছর আগের একটা কবর আপনাদের অঞ্চলে দেখাই দেন তো। 500 বছর আগের একটা কবর আপনারা দেখান। 500 বছরে যার 100 বিঘা জমি ছিল, 500 বিঘা জমি ছিল, 1000 বিঘা জমি ছিল, জমিদার ছিল, রাজা ছিল, আমির ছিল, ওমরা ছিল, নায়েবে আমির ছিল, নায়েবে জমিদার ছিল, নায়েবে বাদশা ছিল, বাদশাদের প্রতিনিধি ছিল। তাদের কবর কোথায়? এই বাংলাতে তো সালতানাত ছিল, নবাবি ছিল, ব্রিটিশ ছিল, তারপরে মুঘল ছিল, এরপরে বহু রাজা ধীরাজ রাজা বাদশারা ছিল। বলেন তাদের কবর কোন জায়গায় আছে? দেখার নাই। 700 বছর আগে কবর কোথায় আছে? এই যে বাংলাদেশের কত প্রত্যন্ত অঞ্চলে জমিদার ছিল, আজকে জমিদারদের ঠিকানা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ঠিক 500 বছর পরে আমাদের কবর নিশ্চিহ্ন হবে। এই দুইটা জিনিস আমাদেরকে কবর নিতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। কথা বলেন ঠিক না বেটি? এর বাহিরে যা চিন্তা করবেন সব বৃথা, যা চিন্তা করবেন সব বৃথা। এর বাহিরে যা চিন্তা করবেন সব বৃথা। ঈমান আমল, ঈমান আমল, বাহিরে যা চিন্তা করবেন সব বৃথা। এই জন্য ইমাম আমল দুইটা জিনিস নিয়ে যান। ইমাম হুসেন কারবালায় মাথা নত করতে পারতেন, তার ছোট্ট বাহিনী নিয়ে ইয়াজিদের সামনে সারেন্ডার করতে পারতেন, কিন্তু এই মুহররম মাসের 10 তারিখে ছেলে হারাইলেন, কন্যা হারাইলেন, স্ত্রী হারাইলেন, সন্তানদেরকে জুদা করলেন, আত্মীয়রা শহীদ হলো, ভাতিজারা শহীদ হলো, ভাগিনারা শহীদ হলো, বংশের মানুষ শহীদ হলো, বন্ধুবর্গ শহীদ হলো, সাথীরা শহীদ হয়ে গেল, দেশের মানুষ শহীদ হলো, আত্মীয় স্বজন শহীদ হয়ে গেল। তারপরও তিনি মাথা নত করেন নাই, কারণ তিনি যদি মাথা নত করতেন এই উম্মত মিথ্যার সামনে, বেঈমানের সামনে, মুনাফিকের সামনে চিরজীবন মাথা করত। উনি মাথা উঁচু করেছিলেন বিধায় এখনো মুসলমান মাথা উঁচু করে থাকে। কথা বলেন ঠিক না? উনি যদি মাথা নিচু করতেন তাহলে এই উম্মত মাথা নিচু করত কাফেরের সামনে, বেঈমানের সামনে, মুনাফিকের সামনে, নাস্তিকদের সামনে, মুরতাদদের সামনে। এই উম্মত মাথা
নিচু করে থাকতো। এই জন্য দেখবেন এই উম্মত মাথা নিচু করে না, যুগে যুগে মাথা উঁচু করে থাকে, যুগে যুগে মাথা উঁচু করে থাকে। পৃথিবীর থেকে সমস্ত মানুষ থেকে মুসলমানরা আলাদা। মুসলমানরা মাথা নিচু করা জাতি না, মুসলমানরা মাথা উঁচু করে রাখা জাতি। কারণ হুসাইনের চেতনা নিয়ে মুসলমান জীবিত থাকে, হুসাইনের চেতনা নিয়ে সুন্নিরা জিন্দা থাকে। এই জন্য দেখবেন সুন্নিরা মাথা নত করে না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা ওলিরা মাথা নত করে নাই, না খাজা বাবা আজমেরি, না মুজাদ্দিদ আল ফেসানি, না শাহজালাল ইয়ামানি, না কুতুবউদ্দিন কাকি, না নিজামউদ্দিন আউলিয়া, না ইমাম আবু হানিফা, না ইমাম শাফিঈ, না ইমাম আহমদ, না ইমাম মালিক। পৃথিবীর কোন উলামা, পৃথিবীর কোন ফুদালা, পৃথিবীর কোন ওলি কোন সময় কোন কাফিরের সামনে, জালিমের সামনে মাথা নত করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটাই কারণ, ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছে। এই জন্য ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। কবি ঠিক লিখছে, ইমাম হুসেন মাথা নত করলে ইসলামই থাকতো। আবার বলি, ইমাম হুসেন যদি সেই দিন মাথা নত করতেন তাহলে ইসলামই থাকতো। কিন্তু বড় আফসোস, বাংলাদেশের হাজার হাজার মসজিদে মুহররম মাসে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য কোনো আলোচনাই হয় না, তাদের সম্পর্কে কোনো ওয়াজি হয় না। আপনি ঠিক করলে ঠিক, না ঠিক করলে ঠিক। বাংলাদেশে সারা মসজিদে পর্যবেক্ষণ করেন, 1000 মসজিদে আপনি পর্যবেক্ষণ করেন, 1000 মসজিদ দেখেন, বহু মসজিদের ইমাম সাহেব মুহররম মাস আসলে ইমাম হুসেনের আলোচনাই হয় না। অথচ যিনি মাথা নত করলে ইসলাম শেষ হয়ে যেত, তিনি মাথা উঁচু করেছিলেন বিদায় আজকে ইসলাম টিকে রয়েছে। উনি মাথা নিচু করলে ইসলামই খুঁজে পেত। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এখানে বিরাট বড় সাগর আমি দেখলাম, আশ্চর্য হলাম। হায়, দেখি জেলেরা মাছ মারতেছে। জেলেকে সালাম দিয়ে বললাম, জেলে এখানে মাছ মারো। এখানে না একটা মরুভূমি ছিল। জেলে বলে, বলো কি? আমি নিজেও জেলে, আমার বাবাও জেলে, আমি নিজেও মাছ মারি, আমার আব্বাও মেরেছে। জন্মের পর থেকে এই সাগরেই তো আমি মাছ মারতেছি। বলো কি? এখানে তো জন্মের পর থেকেই পানি দেখি। খিজির আলাইহিস সালাম বলেন, খলিফা, আমি আবার 500 বছর পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম 500 বছর পরে আমার আল্লাহ ওই জায়গাটা আবার জঙ্গলে পরিণত করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খলিফা, 500 বছর পরে দেখি এখানে আর একজন কাঠুরিয়া কাঠ কাটে। জিজ্ঞেস করলাম, কাঠুরিয়া রে, এখানে না সাগর ছিল? বলে, কি করে তুমি বলো? আমি কাঠ কাটি, আমার আগে আমার আব্বাজান কাঠ কেটেছিল। তুমি বলো কি, কে তুমি, তোমার পরিচয় কি? আমি পরিচয় না দিয়ে চলে আসলাম। 500 বছর পরে রাস্তা দিয়ে আবার যাইতেছিলাম। যাওয়ার সময় দেখি সর্বপ্রথমে হাজার হাজার বছর আগে আমি এখানে যেমন শহর দেখেছিলাম, তার চাইতে অধিক সুন্দর শহর আমার আল্লাহ আবার পুনরায় এইখানে নির্মাণ করে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? বলেন তো মালিক কে? না না, জোরে বলেন কে? ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? তো কি নিয়ে যাব? যার সময় কদ্দুর সিরিয়া মুড়ি, সানাসুর বাদাম, মিষ্টি দই, সোনা দানা, টাকা পয়সা। আমাদের নারীরা বেশি বেশি স্বর্ণের গহনা বানায়। ও নারী সমাজ, আপনারা কি কবরে যাওয়ার সময় গহনা নিয়ে যেতে পারবেন? না না, কোনো লাভ হবে না। গহনা যাবে না, কাপড় চুপড় যাবে না। এরা চিন্তা করে যত সুন্দর কাপড় হোক ততই আমার আনন্দ, যত বেশি গহনা হোক ততই আমার আনন্দ। এই নারী নিজেও জানেন এই গহনা তার সাথে যাবে না, এই গহনার 4 পয়সা মূল্য হবে না। সে মারা যাওয়ার পরে তার মেয়েরা, তার বেটার বউরা গহনা ভাগাভাগি নিয়ে ঝগড়া করবে। চিরসত্য। তার মারা যাওয়ার পরে এই গহনা নিয়ে তার বেটার বউরা, তার মেয়েরা গহনা ভাগাভাগি নিয়ে ঝগড়া করবে। এ বলবে আমার এখানে কম পড়ে গেছে, এ বলবে ওই সুন্দরটা আমার দরকার, এ বলবে মা আমার এটা দিয়ে গেছে। ঝগড়া বেঁধে যাবে।
ফ্যামিলির মধ্যে ঝগড়া চলতে থাকবে, কিন্তু ওই মহিলা কবরের মধ্যে কেমন আছে কেউ খোঁজ খবর নেবে না। এই জন্য নিজের সারা নিজে সেরে দিয়ে যান। দুইটা জিনিস কবরে নিয়ে যান, ঈমান ও আমল, ঈমান ও আমল। খিজির ডেকে বললেন, খলিফাল মামুন, আপনাকে আমি আল্লাহর দেওয়া আশ্চর্য একটা ঘটনা শোনাইলাম, আমার জীবনের দেখা আশ্চর্য খলিফারে। খলিফা, এই ঘটনা এই জন্য বললাম কারণ তোমার রাজত্ব স্থায়ী হবে না। তুমি যেখানে আছো এইখানে আর একজন রাজা ছিল, তোমার পরে রাজার পরিবর্তন হবে, অথবা রাজত্ব নাও থাকবে। এই বিরাট বড় প্রাসাদ একদিন ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে। খলিফা, খলিফারে দুনিয়াতে যা রেখে যাবা, দুনিয়াতে মানুষের জন্য কিছু রেখে যাও, দুনিয়াতে মানুষের উপকারের জন্য কিছু করে যাও। খলিফারে আখিরাতের জন্য তুমি কিছু সদাই পাতি নিয়ে যাও, নতুবা তোমার এই রাজত্ব কিছুই না। তোমার আগে বহুজনের রাজত্ব আমি দেখেছি, তারাও ধ্বংস হয়ে গেছে, তুমিও ধ্বংস হয়ে যাবা। খলিফাল মামুন উপদেশ গ্রহণ করে নিলেন, হ্যাঁ কথা তো সত্য, আমার আগে বহু জাতি চলে গেছে, বহু রাজা বাচ্চা চলে গেছে, রাজা দিনা বিরাট বড় সাম্রাজ্যের অধিপতিরা চলে গেছে, আমরাও চলে যাব। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। দুইটা জিনিস নেওয়া লাগবে, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান আমল, ঈমান নিতে হবে, ঈমান। প্রশ্ন রাখবেন, হুজুর কোন ঈমান আমরা নেব? যেই ঈমানে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গরিবে নওয়াজ হয়েছে, যেই ঈমানে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ কাফেরকে মুসলমান বানিয়েছে, ওই ঈমান ওয়ালা আমাদের হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মানে বুঝেন নাই, আবার বুঝাই। যেই ঈমানে মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি ফারুকি সম্রাট আকবরকে পদানত করে জাহাঙ্গীরকে সুদরাইয়া তিনি বাংলার দিল্লির মসনদ যিনি দখল করেছিলেন, কালেমার পতাকা দিল্লির মসনদে উড়িয়েছিলেন, তিনি শেখ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি ফারুকি। সেই ঈমানে আমাদেরকে ঘুমাইতে হবে, যেই ঈমানে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 360 জন ওলি নিয়া এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেছিলেন, সেই ঈমানে আমাদেরকে ঘুমাইতে হবে। এই আমার দিকে দেখা, শাহজালাল ইয়ামানি 360 জন ছিল। কোরআন ছিল কয়টা? না দুই পর্দার কোরআন? এক কোরআন, এক কালেমা, এক ঈমান, এক আকীদা, এক বিশ্বাস, এক মানহাজ, এক তরিকা, এক নীতি, এক সব, এক কোরআন, এক আল্লাহ, শেষ নবী, তিনার নীতি, তিনার আদর্শ, সুন্নাহ। 360 জন, কোনো মত নাই, দল নাই, পার্থক্য নাই, ডাক্কাডাকি, ফারাফারি, গুতাগুতি, মতানৈক্য কিচ্ছু নাই। 360 জন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করলেন। আমরা এখন সারা বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ, গুতাগুতি, ফাড়াফাড়ি, ঠেলাঠেলি, ডাক্তারি, লারালারি। কি কথা কন দেখে? লারালারি, গুতাগুতি, ডাক্তারি, ফাড়াফাড়ি। মুহররম আসলো, একদল তো বলেই ফেললো হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় যাওয়া ভুল ছিল। না বুঝেন নাই মনে হয়? এই আমার দিকে তাকান, ইমাম হুসাইনের যদি ভুল হয় তাহলে ভুল হওয়ার কথা আল্লাহর নবী, আর আল্লাহর নবীর যদি ভুল হয় তাহলে ভুল হওয়ার কথা আল্লাহ, আর আল্লাহ যদি ভুল হয় তাহলে তো কিছুই নেই। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে এই মৌলবীর সাথে আমি দল করবো কেমনে? কথা বুঝেন নাই মনে হয়? এই মৌলবীর সাথে আমি এক হবো কেমনে? যিনি আমার ঈমানের উপরে হাত মারছে ওনার সাথে আমি এক কেমনে হবো? শাহজালাল ইয়ামানি এক পথে, শাহজালাল ইয়ামানির যেই পথ, খাজা আজমিরির সেই পথ, খাজা রাকিবুল্লাহর সেই পথ, কুতুবউদ্দিন কাকির সেই পথ, নিজামুদ্দিন আউলিয়ার সেই পথ, এই মুজাদ্দিদ আল-ফিসানির সেই পথ, হুজুর গাউসে পাকের সেই পথ। সব ওলিদের এক রাস্তা, ওলিদের কোনো দল হয় না, ওলিদের পথ একটা, ওলিদের মত একটা, ওলিদের রাস্তা একটা। কিন্তু আমরা আলেমদের ভিতরে বিরাট ভাগাভাগি, ফাড়াফাড়ি, গুতাগুতি, লাতালাতি। সতুরের হুজুর কেবলার যেই মত, ফুরফুরের হুজুরের সেই মত, ফুরফুরের হুজুরের যেই মত, ফতেলি রসুলের সেই মত, ফতেলি রসুলের যেই মত,
হুজুর গাউসে পাকের সেই মত, হুজুর গাউসে পাকের যেই মত, খাজা বাবা আজমিরের সেই মত, খাজা বাবা আজমিরের যেই মত, শাহজালালের সেই মত, শাহজালালের যেই মত, কুতুবউদ্দিন কাকির সেই মত, কুতুবউদ্দিন কাকির যেই মত, এই আল্লাহর ওলিদের সেই পথ, এক পথ, কিন্তু গুতাগুতি আমাদের ভিতরে। ওলিদের মধ্যে কোনো তফাৎ নেই, ওলিদের মধ্যে কোনো মতামতি নেই, কোনো পার্থক্য নাই, মত পার্থক্য নাই, দলাদলি নাই, লাঠালাঠি নেই, গুতাগুতি নেই। দেখবেন না পৃথিবীর কোন অলি আর এক অলির সাথে লাঠি দিয়ে ভিটাভিটি করছে, জীবনে দেখছেন? কোন ইতিহাসে পাবেন? আল্লাহর কসম করে বলে যদি দেখাই দিতে পারেন তো গরিবাদ দিয়ে চুরি করবে। কিন্তু আমরা আলেমরা একটা আরেকটার ভিটে। কষ্ট পাচ্ছেন আপনারা? সত্য কথা বললাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভাই আমার খুব মনোযোগের সাথে শুনবেন। এই জন্য আমরা ওলিদের জামাত করি, যে জামাতে কোনো ভুল নাই, যেই জামাতে কোনো ত্রুটি নাই, যেই জামাতে কোনো খাতা নাই, যেই জামাতে কোনো ত্রুটি নাই। সতরার হুজুর কেবলা একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু হলে হবে কি এমন একভাবে আল্লাহকে খুশি করলেন, আমার আল্লাহ তারে এমন ভাবে খুশি করলেন এ জমিনের লক্ষ লক্ষ মানুষ তার জন্য এখনো দোয়া করে, চোখের পানি ফেলে এখনো কান্না করে, তার জিয়ারতে যাইয়া বৈশা তার জন্য জিয়ারত করে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, রাজনীতির দিকে চলে যাই। যদি আমি রাজনীতি করি, আমাদের দেশের যারা রাজনীতি করে, রাজনীতির ব্যক্তিরা মারা যাওয়ার পরে তাদের সব শেষ, তাদের কবরের কাছে কোন নেতা খেতা কেউ যায় না। বলে কেন যায় না? যে কবরের কাছে গেলে তো টেন্ডার পাওয়া যাবে না। কথা কর দেখা, কবরের কাছে গেলে টেন্ডার পাওয়া যাবে না, ওই চাকরি পাওয়া যাবে না, পুলিশের সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়া যাবে না। তেহাতার কবরের কাছে গেলে কেন না গেলি? আর নেতা এমন নেতা ছিল সুযোগ টিভি কিছু টাকা নিয়ে, তো যে গেছে নেতার পাশে সেও চিন্তা করলে নেতা খাইছে টাকা, আমিও দিছি টাকা, আমিও পাইছি টাকা, আরেকদিন দিছে টাকা। যে চাকরি পাইছে সেও চিন্তা করে আমি তো টাকা দিয়ে চাকরি নিয়েছি, ছাতা উনি বললে কের বাসনি। এই জন্য মানবিক ভাবে অন্তর থেকে কেউ কাউকে ভালোবাসে না। কিন্তু সতরার হুজুর টাকা নেন নাই, পয়সার দিকে তাকান নাই, তিনি আল্লাহর দিকে তাকিয়েছেন। শাহজালাল ইয়ামানি টাকা নেন নাই, পয়সা নেন নাই, শুধু আল্লাহর জন্যই করেছেন, যার কারণে কোটি কোটি মানুষকে আল্লাহ তিনাদের দিকে ঝুঁকিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না? আরেকটু পরিসংখ্যান দেখি। বাংলাদেশের জন্ম 1971 আগে ছিল পাকিস্তান। পাকিস্তানেও রাজনৈতিক দল ছিল। পাকিস্তানে যে রাজনৈতিক দল ছিল বাংলাদেশে এসে সেটা এখন আর নাই। কথা ঠিক আছে না? অনেক দল এখন নাই, দুই একটা কোন রকম জিয়ে রয়েছে। আচ্ছা, পাকিস্তানের আগে ছিল ব্রিটিশ। ব্রিটিশদের সময় কোনো রাজনীতি ছিল না, কোনো দলই ছিল না। ব্রিটিশদের আগে ছিল নবাবী, তখন কোনো দল ছিল না, তখন নবাবী আমল। তার আগে ছিল সালতানাত, সালতানাতের সময় কোনো দল ছিল না, সুলতানরা ছিল। মুঘল ছিল, মুঘলদের সময় কোনো দল ছিল না, সাম্রাজ্য ছিল, জমিদার ছিল, নায়েবে জমিদার ছিল, আমির ওমরা ছিল, জায়গির ছিল। তুই 1000 বিঘা জমি খাবি, খাজনা আমারে দিবি। খুব মনোযোগ দিয়ে। এখন আমাদের দেশে দল হয়েছে, বাকি 100 বছর পরে দল থাকবে কিনা জানি না। কিন্তু পাকিস্তান পিরিয়ডেও ওলি ছিল, ব্রিটিশ আমলেও ওলি ছিল, সালতানাতেও ওলি ছিল, নবাবী আমলেও ওলি ছিল, মুঘল সাম্রাজ্য ওলি ছিল, এখনো ওলি আছে, আগামীতেও ওলি থাকবে, কিয়ামত পর্যন্ত ওলি থাকবে। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কারা থাকবে? ওলিরা থাকবে। এই ওলিদের জামাতই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, সব শেষ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। অতএব যেই দল করলে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আপনি সেই দল করেন। আল্লাহ আমাদেরকে সেই দল করার তৌফিক দিক, জোরে বলে না আমিন। এটা কোনো রাজনৈতিক দল না,
এই দল করলে টেন্ডার পাবেন না, সরকারি চাকরি সুযোগ সুবিধা কিছু পাবেন না, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না। এই দল করলে কিয়ামতের ময়দানে সুযোগ সুবিধা পাবেন, কবরে দেওয়ার সুযোগ সুবিধা পাবেন। একসাথে বলবেন না মারহাবা? না, জোরে বলে। কবরে যখন প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করবে আমার রাব্বুকা, তোমার রব কি? আমার দিনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটে প্রশ্ন করা হবে না, কবরে যে জিজ্ঞেস করা হবে তোমার দল কোনটা, মানে আপনি যদি কোন বিএনপি, আপনি যদি কোন আওয়ামী লীগ, আপনি যদি কোন জামাত, আপনি যদি কোন জাতীয় পার্টি, কাজ হবে না? একসাথে বলেন না, কাজ হবে? কোনো কাজ হবে না। দল কোনটা, মত কোনটা? ইসলাম। তোমার ধর্ম কি ছিল? ইসলাম। কেউ কবরে দেয়া কোন দলের পরিচয় কাজ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে মুআল্লার নিচে দুই দল, এক দলকে বসায় রাখবে যাদের চেহারা দেখলে বোঝা যাবে নূরানি। তারা কারা? অতাসওয়াদু উজুহুম, তারা চেহারায় নূর আর নূর চমকাইতে থাকবে, তাদের চেহারায় নূর চমকাইতে থাকবে। আল্লাহ বললেন ইয়ামা তাবিয়াদ্দু উজুহ তাবিয়াদ্দু, তাদের চেহারার ভিতরে নূর চমকাইতে থাকবে, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। তারা কারা? ওহুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। রাইসুল মুফাসসিরিন 1450 বছর আগে দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসির তিনি বলেছেন, সেই সম্মানিত দল, সেই সম্মানিত জামাত, সেই সম্মানিত দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, দলের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে জোরে। না, আরো জোরে বলেন। হ্যাঁ, এই দলে থেকে কাজে লাগবে না, এই দলেই থাকেন, কাজে লাগবে, নতুবা সব ভ্যানিশ হয়ে যাবে। আপনার জীবন যাবে, অর্থ যাবে, বংশ যাবে, কলিন্য যাবে, মর্যাদা যাবে, ক্ষমতা যাবে, সব নিঃশেষ হয়ে যাবে। একটা পরিচয় থাকবে, আপনি মুসলিম। কোন মুসলিম? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলিম। কিয়ামতের ময়দানে আরেক দলের চেহারা থাকবে মলিন ওয়া তাসওয়াদু উজুহুম। মলিন চেহারা কারা? তারা কারা? আহলুল বিদআ ওয়াল গুমরা, তারা বেদাতি গুমরাহি দল। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদাত উজুহুহুম, এরে আমার বান্দারা, আজকে তোদের চেহারা মলিন কেন? কিসের জন্য তোদের চেহারা আজকে মলিন হয়ে আছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, তখন আল্লাহ বলবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি, দূর হয়ে যা, চলে যা। আজকে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে আমি রবের দরবারে তোদের কোনো জায়গা হবে না, তোরা জাহান্নামে চলে যা। এই জন্য পরিচয় নিয়ে যান আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নি মুসলমান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ।